রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1400 বছর আগে এই মজলিসকে জান্নাতের বাগান ঘোষণা করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। এই মজলিসগুলোকে আল্লাহর রাসূল জান্নাতের বাগান ঘোষণা করেছেন। আমি আপনি এখন জান্নাতের বাগানের মেহমান। এই বাগানের মেজবান হচ্ছেন আরশে আজিমের মালিক আল্লাহ। আল্লাহ যদি মেজবান হন, আল্লাহর দেওয়া আদর আপ্যায়ন কম হবে না বেশি হবে? সবাই বলেন কত বেশি? অনেক। কত? কোনো হিসাব ঠিক কিনা? কোনো হিসাব। ব্যক্তি যত বড় হয় ব্যক্তির আয়োজনও তত বড় হয়, ঠিক না? আল্লাহ তাআলা যত বড়, আল্লাহ তাআলার দেওয়াও তত বড়। আমরা যদি আল্লাহর জন্য যদি বসতে পারি, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আলোচনা করি এবং শুনি, রাসূলের ওয়াদা আছে, আল্লাহর নবী বলে গিয়েছেন আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহর দেওয়া কম হয়েছে না বেশি হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজলিসকে জান্নাতের বাগান ঘোষণা করেছেন। এটা কোনো আলেম ওলামার মুখের কথা নয়, কোনো পীর সাহেবের মুখের কথা নয়। আপনার নবী, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী বলে গিয়েছেন এই মজলিসগুলো হচ্ছে জান্নাতের বাগান। قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قالوا وما رياض الجنة قال حلق الذكر أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী সাহাবা আজমাইনদেরকে বললেন, তোমরা যখন জমিনের বুকে জান্নাতের বাগানের সংবাদ পাবা, ওই রকম মজলিস যখন পাবা, তখন তোমরা ওই জায়গায় বসে যেও, ওখানে কিছু সময় দিও। সুবহানাল্লাহ বলেন। সাহাবা আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার বুকে জান্নাতের বাগান হলো কোনগুলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিলাকুজ যিকর, জিকিরের হালকাগুলো, জিকিরের মজলিসগুলো, দ্বীনের মজলিসগুলো, কোরআনের আলোচনার মজলিসগুলো হচ্ছে জান্নাতের বাগান। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, লাইসা ফাযলুজ যিকরি মুনহাসিরান ফিত তাহলিলি ওয়াত তাসবিহি ওয়াত তাকবীর বাল কুল্লু মুতিউন লিল্লাহি তাআলা ফীহি ফাহুয়া যাকির। জিকির শুধু লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে সীমাবদ্ধ নয়, জিকির শুধু সুবহানাল্লাহর মধ্যে সীমাবদ্ধ নয়, জিকির শুধু আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের মধ্যে সীমাবদ্ধ নয়, বাল কুল্লু মুতিউন লিল্লাহি তাআলা ফীহি ফাহুয়া যাকির। আল্লাহ তাআলার যত আওয়ামের আছে, যত আদেশ আছে, সমস্ত আদেশগুলা মানা, সমস্ত আদেশগুলা মেনে নেওয়া, এগুলো জিকির। সুবহানাল্লাহ বলেন। যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করুন আমার স্মরণ। নামাজ কার জন্য? আমরা নামাজ আদায় করতেছি কার সন্তুষ্টির জন্য? রোজা রাখতেছি কার সন্তুষ্টির জন্য? এই রোজাটাও জিকির, নামাজ জিকির। হজ আল্লাহর জন্য জিকির, যাকাত আল্লাহর জন্য জিকির। যত নেক আমল আছে এগুলো সব জিকিরের মধ্যে শামিল। সুবহানাল্লাহ। যদি আমি ওই আমলটা আল্লাহর জন্য যদি করতে পারি, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমার আমলটা হয়, তাহলে এই আমলের পুরস্কার আছে না নাই? এই আমলের পুরস্কার কে দিবেন? জবান খুলে কথা বলেন, কে দিবেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার মরে যাওয়া, ওয়া মামাতি ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, সব কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন। এই সৌরজগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল, আকাশ জমিন সবকিছু যিনি সৃষ্টি করলেন, আমার সমস্ত আমলগুলো, সমস্ত ইবাদতগুলো একমাত্র সে আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার তেলাওয়াত, আমার জিকির, আমার কুরবানি, আমার দান, আমার সাদকা, আমার তিলাওয়াত, আমার যাকাত, আমার জিকির, সব নেক আমলগুলো হবে কার জন্যে? একমাত্র আল্লাহর জন্যে। আমার সমস্ত নেক আমলগুলো যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আছে, আমরা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে খুশি হইয়া বেগায়ের হিসাব নেকি দিবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام। ইখলাস পূর্ণ আমল, একনিষ্ঠতা পূর্ণ আমল, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যে আমল করা হয়, ওই আমলটা যদি ছোট হয়, ওই আমলটা যদি অল্প হয়, এটা নাজাতের জন্য। ইয়াকফিকাল আমালুল কলিল, এই অল্প আমলটা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ করুন। এই জন্য আমাদের আমলগুলো কার জন্য? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইখলাসপূর্ণ আমল, একনিষ্ঠতার আমল, আল্লাহর রেজামন্দির আমল, লিওয়াজহিল্লাহি তাআলার আমল, এই আমলটা যদি ছোটও হয়, স্বল্পও হয়, সংক্ষেপও যদি হয়, এটা আমার নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। এজন্য আমরা যত নেক আমল করব, কার জন্য? জবান খুলে কথা বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য 4 লাখ টাকা খরচ করে মক্কায় মদিনায় গেলাম হজ করার জন্য। এলাকায় আসলে মানুষ হাজী সাহেব বলবে, বেশি বেশি সালাম দিবে, সম্মানের চেয়ারটা খালি করে দিবে, সমাজের মানুষ বিচার আচারের জন্য আমাকে সামনে রাখবে। এই নিয়াতে যদি আমি হজ করি, আমার এই হজ কি কবুল হবে? হবে নাকি? আমার এই হজ হতে হবে কার জন্য? সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ আমাকে অর্থ দিয়েছেন, আমার উপরে আল্লাহ হজ ফরজ করেছেন, আমি আল্লাহ তাআলার ফরজ আদায় করতেছি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। আল্লাহর আদেশ আমি পালন করতেছি আল্লাহর রেজামন্দির জন্য। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রেজামন্দির জন্য এই 3 লাখ 4 লাখ টাকা খরচ করে আমি যদি হজ করি, ফরজগঞ্জ ইউনিয়নের মধ্যে আসলে এলাকার মানুষ হাজী সাহেব বলবে না বলবে না? কথা কয় না? মুসলমান ভাইরা আমার, মানুষকে দেখানোর নিয়তে যদি আমি হজ করি, আমার হজ কবুল হবে না, আল্লাহ রাব্বুল আলামিন গুসা হয়ে যাবেন। যদিও এলাকার মধ্যে আসলে মানুষ আমাকে হাজী সাহেব বলবে, ঠিক কিনা বলেন? হাজী ডিগ্রি উপাধি পাওয়া যাবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমার এই পরিশ্রমের বিনিময়ে যেটা বাজেট করা হয়েছে, আল্লাহ যে সওয়াব আর পুরস্কার যা যা আমার জন্য বাজেট করেছেন, এই হজটা যেহেতু আমার সে আল্লাহর জন্য হয় নাই, এই জন্য আমার আল্লাহ হজ কবুল করবেন না, সওয়াবও দিবেন না, আল্লাহ অসন্তুষ্ট থাকবেন। কিন্তু এই এলাকায় আসলে মানুষ হাজী সাহেব বলবে, বলবে না বলবে না? আর আমার হজটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয়, আল্লাহর
সন্তুষ্টির জন্য হয়, একমাত্র আল্লাহর রেজামন্দির জন্য হয়, তাইলে আমার হজ আল্লাহ কবুল করবেন, আল্লাহ সওয়াব দিবেন, আল্লাহ খুশি হবেন। এই ফরাজগঞ্জ এলাকার মধ্যে আসলে মানুষ হাজী সাহেব বলবে না বলবে না? বলবে না? আপনি আল্লাহর জন্য না করলেও এলাকার মানুষ হাজী সাহেব বলবে, আল্লাহর জন্য করলেও এলাকার মানুষ হাজী সাহেব বলবে, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, এই জন্য আমার প্রত্যেকটা আমল হবে আমার আল্লাহর জন্য। আমি বক্তা কথা বলি, আলোচনা করি, হাজার হাজার মানুষের সামনে দীর্ঘ সময় পর্যন্ত কথা বলি, আমার এই আমলটা যদি আমার আল্লাহর জন্য হয় তাহলে পুরস্কার আছে না নাই? আর আল্লাহর জন্য যদি আমার আমলটা না হয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার গলার মধ্যে আগুনের শিকল লাগাইয়া ছাগলের মতো টাইনা টাইনা জাহান্নামের দ্বার প্রান্তে নিয়া আগুনের কাঁচি দ্বারা জিহ্বাটা কেটে টুকরো টুকরো করে দিবেন। আর শ্রোতা মণ্ডলী যারা আছে তারা যদি আমলের নিয়াতে কথাগুলো শোনে, বক্তার কণ্ঠ যেমন হয় হোক, চেহারা চুরত যেমন হয় হোক, কি বলেন? দেখবেন আমরা তো বিভিন্ন জায়গায় যাই, কিছু কিছু জায়গার অবস্থা দেখি, বাহিরে থাইকা পর্যবেক্ষণ করে, বাহিরে থাইকা তারা একটু পেকের করে দেখি বক্তার কণ্ঠ সুর লাহান কেমন। যদি মনোমুগ্ধকর হয়, শ্রুতি মধুর হয়, আর যদি লম্বা লম্বা কিচ্ছা দিতে পারে, আর যদি টক মিষ্টি জাল লাগাইতে পারে, হাসাইতে পারে চমৎকার ভাবে, তাহলে ময়দানে ঢুকবো, আর না হয় না। এই রোগের রুগী আছে না নাই? কথা বলেন না কেন? নাই? হে মুসলমান, আপনি কণ্ঠ দিয়া কি করবেন? বক্তার চেহারা দিয়ে আপনি কি করবেন? আপনি দেখেন এই বক্তা আল্লাহ রসুলের কথা বলে কিনা, দ্বীনের কথা বলে কিনা, কোরআন সুন্নাহর কথা বলে কিনা। বক্তা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী যদি কথা বলে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত হয়, তাহলে আমি তার কথা শুনবো। তার কণ্ঠটা ভালো থাকুক আর দুর্বল থাকুক, এদিকে আমার দেখার বিষয় না, ঠিক কিনা বলে? আজকে তো আমাদের এটা রোগ হয়ে গেছে, আজকে আমাদের এটা অভ্যাস হয়ে গেছে। বক্তার কণ্ঠ যদি ভালো লাগে, লম্বা লম্বা কিচ্ছা যদি আমাদেরকে উপহার দিতে পারে, তাহলে বাহ, এর চেয়ে আর বক্তাই হতে পারে। মুসলমান ভাইয়েরা আমার, আমরা যারা আলোচনা করি, যারা আমরা আলোচক, আমার কথাগুলো যদি মুসলমানদের দরদে দরদি হইয়া যদি বলি, আহারে আমার মুসলমান ভাই নামাজ পড়তেছে না, আমার মুসলমান ভাই মসজিদ থেকে দূরে, মাদ্রাসা থেকে দূরে, কোরআন থেকে দূরে, আমার ভাই সুদ খায়, আমার ভাই টেবিলের নিচে নিয়া ঘুষ টানে, পক্ষপাতিত্ব করে, পকেট ভর্তি করে, আমার ভাইটা জাহান্নামের রাস্তায় চলতেছে, সিরাতে মুস্তাকিম ক্রস করে, লাইন অতিক্রম করে সিরাতে মুস্তাকিম থেকে আমার ভাইটা জাহান্নামের পথে চলে যায়। এই জন্য আমার ওই ভাইটাকে কিভাবে দিনের পথে আনা যায়, আমার ভাইটাকে কি করে মসজিদমুখী করা যায়, মাদ্রাসামুখী করা যায়, আলেম ওলামামুখী করা যায়, ইসলামমুখী করা যায়, কোরআনমুখী করা যায়, সুন্নাহমুখী করা যায়। এইরকম ভাঙ্গা হৃদয় নিয়া, এইরকম দরদে দরদি হইয়া যদি বক্তা কথা বলে, তাহলে ওই বক্তার দাম আল্লাহর কাছে অনেক। এই জন্য আমরা দিনের কথা শুনবো, আমলের নিয়াত আছে না নাই? কথা বলেন না কেন? আমল করা লাগবে না, লাগবে না? আপনাদের এলাকার একটা সূর্য সন্তান, এই ঐতিহ্যবাহী আলহাজ ইসমাইল হোসেন কালুবাড়ির একটা চাঁদ, একটা সূর্য। আপনারা জানেন না হয়তো, এলাকার সন্তান মনে করেন, কোন মাফের আলেম, এটা ওলামায়ে কেরামরা জানে, আমরা জানি। এই সূর্য সন্তান চিন্তা করেছে আমার মহল্লার মুসলমানদের সন্তানগুলো কোরআন থেকে দূরে, ইসলাম থেকে দূরে, ধর্ম থেকে দূরে, দিন থেকে দূরে, অনেক ব্যথা বেদনা অন্তরে বুকে ধারণ করে। আমিও তখন আপনাদের এলাকায় আমার সাথে কয়েকবার মশওয়ারা করেছে, আপনাদের সন্তানের দরদে দরদি হয়ে, আপনাদের দরদে দরদি হয়ে এই মাদ্রাসা প্রতিষ্ঠার ভূমিকা নিয়েছে। ভালো হয়েছে না খারাপ হয়েছে? যারা জবাব দিছেন, জবাব দেন নাই, মনে হয় আপনাদের কাছে কষ্ট লাগতেছে। এই যে আপনাদের মহল্লায় আল্লাহ একখানি কোরআনের মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করলেন, এতে কি আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার?
আপনাদের এলাকার সূর্য সন্তান বিভিন্ন জায়গায় খেদমত করে, শত শত ছাত্ররা তাদের থেকে কোরআন হাদিসের ইলম নিচ্ছে। সে চিন্তা করছে আমারও তো হক আছে এলাকায়, যেহেতু এলাকায় আমার জন্ম, এই মাটির সাথে আমার সম্পর্ক, এই আলো বাতাসের সাথে আমার সম্পর্ক, এলাকার মানুষের সাথে আমার সম্পর্ক। আমি এলাকার সন্তান, আমি দূরে ইলম বিলীন করছি, দূরে আমি ইলম প্রচার করছি। আমার এলাকার মুসলমানের সন্তানগুলো আল্লাহর কোরআন কিভাবে শিখতে পারে, দ্বীন কিভাবে শিখতে পারে, ইসলামের উপর কিভাবে অটল ইস্তেকামত থাকতে পারে, এই ফিকির করে আপনাদের সূর্য সন্তান এলাকার গৌরব মাওলানা আবুল ফাতাহ কাসেমি দামাত বারাকাতুহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া আমালি, বলেন আমিন। সে ফিকির করেছে, চেষ্টা করেছে। তখন দেওবন্দের হাদিস বিভাগের প্রধান, উপমহাদেশের মধ্যে একজন শ্রেষ্ঠ হাদিস বিশারদ আল্লামা আব্দুল্লাহ মারুফি দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি এই জায়গায় এসে এই মাদ্রাসা উদ্বোধন করে দিয়ে গিয়েছিলেন। মনে আছে আপনাদের? তখন আমিও ছিলাম। এত বড় আলেম হাদিস বিশারদ, উনি এই জায়গায় এসে এখানে দোয়া করে গিয়েছিলেন। করছেন না? দোয়া করেছেন, এই মসজিদে কথা বলেছেন। আপনাদের এই সন্তান আপনাদের দরদি হয়ে, আপনাদের সন্তানের দরদি হয়ে ফিকির করেছে, মেহনত করেছে। আজকে আমি আসার পর থেকে এই পর্যন্ত দেখলাম ছোট্ট 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 বাচ্চারা আল্লাহর কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করছে, বিভিন্ন মাসআলা মাসাইল বর্ণনা করছে। এতে আপনারা খুশি না বেজার? এটাই মাদ্রাসার ফসল, এটা মাদ্রাসার ফল। এজন্য মাদ্রাসা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? মুসলমান ভাইয়ের আমার, যদিও আমার হাতে হয়তো আমি সেই সময় পাবো না বিশদভাবে আলোচনা করার, অতি সংক্ষেপে হলেও এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে, সন্তানকে আল্লাহর কোরআন শিখাইলে কি লাভ, কি ফজিলত, অতি সংক্ষেপে হলেও আমি কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা কি আমার কথা বুঝেন? সবাই বুঝেন? না বুঝার তো প্রশ্ন আসে না। আজকে কয়েক বছর আপনারা আমার কথা শুনতেছেন। কিছুদিন আগে আনিসুমের বাজার, পেদাবাড়ি মসজিদ, আপনাদের এই স্কুল মাঠ, এখন এখানে আপনারা তো আমার কথা বুঝারই কথা। কষ্ট হয় না তো আপনাদের? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন আলিফ লাম মিম হুরুফে মুকাত্তাআত, এর অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ, বিশদ বর্ণনা আল্লাহু আ'লামু বিমুরাদি। সমস্ত মুফাসসির আল্লাহ আমরা লিখেছেন এই হুরুফে মুকাত্তাআত, আলিফ লাম মিম, আলিফ লাম মিম র, আলিফ লাম র, তাহা, ইয়াসিন, হামিম, আইন সিন কফ, আইন সিন নুন কফ, এগুলাকে হুরুফে মুকাত্তাআত বলা হয়, বিচ্ছিন্ন শব্দ বলা হয়। এগুলোর মধ্যে কি নিহিত আছে, ব্যাখ্যা বিশ্লেষণ কি, একমাত্র কে ভালো জানেন? কোন নবীরা পর্যন্ত জানতেন না, কোন নবীরাও জানতেন না। কোন বক্তা ওয়াজ করছে আলিফ লাম মিম, 2 ঘন্টা তাফসীর কইরা শুনাইছে আলিফ লাম মিমের পুরো রহস্য, এমন বয়ান শুনছেন নি আপনারা? কারণ এই হুরুফে মুকাত্তাআতের ব্যাপারে ভালো জানেন কে? আমার আল্লাহ। আমার আল্লাহ ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, আই লা শাক্কা ফীহি। এটা এমন একটি কিতাব যার মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের লেশ মাত্রাও নাই। আছেনি? কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছেনি? ভুল আছেনি? যারা যুগ যুগ ধরে আল্লাহর কোরআনের মধ্যে ভুল ধরার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছে, তাদের জীবন নস্বাত হয়ে গেছে, মাটির সাথে একাকার হয়ে গেছে, জীবন বিলীন হয়ে গেছে। আল্লাহর কোরআনের একটা অক্ষরের মধ্যে পরিবর্তন ঘটানো সম্ভব হয়? কিয়ামত পর্যন্ত যদি কেউ ভুল ধরার জন্য চেষ্টা করে, সাকসেস হবে নি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কোরআনের সংরক্ষণ, হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিজে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআন সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। মুসলমান ভাইরা আমার, তাওরাত আসমানি কিতাব,
সংরক্ষণের দায়িত্ব আমার আল্লাহ গ্রহণ করেন নাই। জাবর আসমানি কিতাব হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ গ্রহণ করেন নাই। ইনজিল ও আসমানি কিতাব সংরক্ষণের দায়িত্ব আমার আল্লাহ গ্রহণ করেন নাই। কেবলমাত্র শুধুমাত্র আপনার আমার কোরআনুল কারীমের সংরক্ষণের জিম্মাদারি আমার আল্লাহ নিয়েছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন সংরক্ষণের দায়িত্ব কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, এই কোরআনুল কারীম আমি তোমাদের জন্য জিকির হিসাবে নাজিল করেছি, নসিহত হিসাবে। এই কোরআনুল কারীমের উপরে যদি আমল করতে পারো, গোটা জিন্দেগি যদি পরিচালিত করতে পারো, পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি এই কোরআনকে যদি তোমরা সামনে রাখতে পারো, আমার রাসূল হাদিসের মধ্যে বলে যান, কিয়ামতের দিন এই কোরআন আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে। শাফিআতাও ওয়া মুশাফফা, কোরআন সুপারিশ করবে, আর কোরআনের সুপারিশ আমার আল্লাহ মঞ্জুর করবে। কোরআন সুপারিশ করবে, আল্লাহ আপনার এই গোলাম আমার পক্ষে ছিল, আমাকে বাস্তবায়ন করার জন্য মেহনত করেছে, নিজে শিখেছে, সন্তানদেরকে শিখায়েছে, কোরআনের মাদ্রাসা মক্তবে সহযোগিতা করেছে, নজর দিয়েছে, যুক্তি দিছে, বুদ্ধি দিছে, শ্রম দিছে, সময় দিছে, অর্থ দিছে, অর্থ যোগান দিয়া বিভিন্নভাবে সহযোগিতা করে আমার এই কোরআনের প্রতিষ্ঠানকে আপনার জমিনের বুকে দাঁড় করায় রেখেছে। আপনার এই বান্দাকে আপনি জান্নাতের মেহমান না বানানো পর্যন্ত এই ময়দানে মাহশর থেকে আমি সর্বনাশ। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম যেহেতু সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, তাইলে কেউ ক্ষতি করতে পারবে না। জোরে বলেন না, কেন পারবে না? না রে মুসলমান, না, এই কোরআনুল কারীমের ক্ষতি কেউ করতে পারবে না, এই জমিন থেকে বিলীন করে দিতে পারবে না, এই জমিন থেকে নিস্তেনাবুদ করে দিতে পারবে না। কারণ এই কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে থাকবে। কিয়ামত পর্যন্ত, শুধুই কিয়ামত না, কিতাবের মধ্যে লেখছে জান্নাতের মধ্যেও কোরআন থাকবে। জান্নাতের মধ্যে কোরআনের সেমিনার হবে, কোরআনের মাহফিল হবে। তানজিমুল মুআল্লিম কিতাবের মধ্যে লেখা আছে, আমি আলোচনা করতে গেলে 1-1.5 ঘন্টা দরকার। জান্নাতের একটা কনফারেন্স হবে, একটা সেমিনার হবে, একটা জলসা হবে, যেই মাহফিলের সভাপতি হবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আর প্রধান অতিথি হবেন আমার নবী, আপনার নবী, প্রাণের নবী, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ অতিথি হবেন হযরত দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর কোরআন দিয়া জান্নাতের মাহফিল শুরু হবে। কি মনে করেছেন আপনি? কোরআন শুধু এই জমিনে নয়, জান্নাতের মধ্যে আল্লাহর কোরআন থাকবে। আল্লাহর কোরআন দিয়া জান্নাতের মাহফিলের সেমিনার, জলসা শুরু হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব, জিম্মাদারি আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। কোরআনের বিরুদ্ধে যতই অপপ্রচার করা হোক না কেন, যত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করুক না কেন, আমার আল্লাহর কোরআন এই জমিন থেকে বিলীন করে দিতে পারবে না। কারণ এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এবার বলেন, আমরা কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে? সবাই বলেন, পক্ষে না বিপক্ষে? আসমানি কোন কিতাব সংরক্ষণের দায়িত্ব, সংরক্ষণের জিম্মাদারি আল্লাহ গ্রহণ করেন নাই। কেবলমাত্র আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম সংরক্ষণের দায়িত্ব, জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়েছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের সম্মানিত প্রধান মেহমান, আমাদের ভোলা জেলার গৌরব কৃতি সন্তান, আমাদের ছেলেদাস, আমাদের মাথার মুকুট, হাজার হাজার উলামায়ে কিরামদের ছেলেদাস আল্লামা মুফতি ইয়াসিন নবীপুরি দামাত বারাকাতুহু আলিয়া হুজুর ইনশাআল্লাহ চলে এসেছেন। বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ যথা সময় হুজুরেও মঞ্চে আসবেন, আল্লাহর কোরআনের কথাগুলো আপনাদেরকে ধারাবাহিক শোনাইতে থাকবেন। আপনারা ইনশাআল্লাহ আখিরি মোনাজাত পর্যন্ত থাকবেন তো? সম্মানিত উপস্থিতি,
যেহেতু এই কোরআনুল কারীম সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়েছেন, তাহলে কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত এই জমিনে থাকবে না থাকবে না? মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য বলতেছি সন্তানদেরকে আল্লাহর কোরআন শিখান, আল্লাহর কোরআন শিখান। সন্তানদেরকে আলেম বানান, হাফেজ বানান, সন্তানদেরকে আলেম বানান। যদি আপনি আলেমের বাবা হতে পারেন, আলেমের মা হতে পারেন, কিয়ামতের দিন আপনার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এই মাদ্রাসা আল্লাহ তাআলা আপনাদের এই মহল্লায় কবুল করেছেন। সন্তানদেরকে সুবর্ণ সুযোগ মনে করে, এটাকে বড় গনিমত মনে করে, শ্রেষ্ঠ নিয়ামত মনে করে সন্তানদেরকে মাদ্রাসায় ঢুকিয়ে দেন। আল্লাহর কোরআনটা শিখান। আল্লাহর কোরআন সহি শুদ্ধভাবে শিক্ষা গ্রহণ করা ফরজে কিফায়া নয়, ফরজে আইন। আল্লাহর কোরআন সহি শুদ্ধভাবে শিক্ষা গ্রহণ করা এটা ফরজে আইন। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহর কোরআন আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহ তাআলা এই কোরআন হেফাজত করবেন রে বাবা। আমি ছোট্ট একটা ওয়াকিয়া যদি আপনাদের সামনে আলোচনা করি তাইলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আল্লাহর কোরআনটাকে হেফাজত করেন। আমার দিকে তাকান, অন্য দিকে তাকাইলে কথা যদি ছুটে যায় মজা পাবেন না, কথা বুঝবেন না। আল্লাহর কোরআন আল্লাহ কিভাবে হেফাজত করেন মুসলমান ভাইরা আমার, তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মাথা হাতে আমাদের ছেলে তাজ, আমাদের মাথার মুকুট, আমাদের মুরব্বী পাকিস্তানের মুফতি আজম মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহি, তার জগতি খ্যাত তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে একটা ছোট্ট ঘটনা লিখেছেন। ঘটনাটি হলো এই, আল্লাহ কোরআন কিভাবে হেফাজত করে একটু দেখেন। ওই খলিফা মামুনুর রশিদের দরবারে ভাইজান প্রতি বছর একবার একটা ইসলামী সেমিনার হইতো, ইসলামী কনফারেন্স হতো, এইরকম একটা জলসা হইতো। ওই জলসার মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ এসে তাদের ধর্ম নিয়ে কথা বলার সুযোগ থাকতো। বুঝেন নাই? তাদের ধর্ম নিয়ে আলোচনার সুযোগ। ওই বছর কনফারেন্স চলতেছিল, মজলিস চলতেছিল, হঠাৎ করে একজন ইহুদি আলেমের নাম ঘোষণা করা হলো মঞ্চের মধ্যে। ইহুদি আলেম মাইকের সামনে চলে আসছেন। এখন তার বক্তব্যের সময়, মনে করেন 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট যাই সময় পাইছে। উনি কিন্তু একজন ইহুদি মানুষ, একজন ইহুদিদের একজন আলেম। ওই বেচারার নাম ঘোষণা করা হলো। তিনি মঞ্চের দিকে এগিয়ে আসলেন। এবার তিনি ভাইজান বক্তব্য দেওয়া শুরু করছেন। যেহেতু তিনি ইহুদি ধর্মের মানুষ, তিনি কি তার ধর্মের কথা বলবেন নাকি আমাদের ইসলামের কথা বলবেন? তার কথা বলবেন। যেহেতু সে ধর্মের মানুষ, ইহুদি ধর্মের মানুষ, ঠিক কিনা? তার ধর্ম নিয়ে সে কথা বলবে। তার ধর্ম হলো ইহুদি ধর্ম, তার কিতাব হলো তৌরাত কিতাব, তার নবী ছিলেন মূসা পয়গম্বর। আমার ভাইয়েরা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আল্লাহর কোরআনকে আল্লাহ হেফাজত করেন। খলিফা মামুনুর রশিদের দরবারে ওই মজলিসের মধ্যে ইহুদি বেচারা দাঁড়িয়ে গেছে। কণ্ঠ কার দান? কথা বলেন না কেন? কণ্ঠ সুর লাহান, এটা কার দান? আল্লাহর দান। আল্লাহর দান, এটা হলো আল্লাহর দান। ওই ইহুদি আলেম যখন লেকচার শুরু করছে, তাকরীর যখন শুরু করছে, এত সুন্দর লাহান, এত সুন্দর কণ্ঠ তার, সব মানুষগুলো তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এত সুন্দর কণ্ঠ, কণ্ঠ এত ক্লিয়ার, এত পরিষ্কার, এত সুন্দর তার ভয়েস। বাদশা মামুনুর রশিদ স্টেজের মধ্যে একটা চেয়ারের মধ্যে তিনি বসা। ওই ইহুদি আলেম যখন বয়ান করতেছিল, তাকরীর করতেছিল, তখন ভাইজান বাদশা মামুনুর রশিদ তার দিকে তাকিয়ে আছে, তার দিকে তাকিয়ে আছে। মনে মনে কান্না,
এই লোকটাকে এত সুন্দর কণ্ঠ আপনি দিয়েছেন, এত সুন্দর লাহান দিয়েছেন, এই লোকটা যদি ইহুদি না হইয়া যদি মুসলমান হইতো তাহলে ইসলামের অনেক উপকার হইতো। আলেম ওলামাদের দ্বারা ইসলামের উপকার হয় না? হয় না? জোরে কথা বলেন, হয় কি হয় না? মুসলমান ভাইরা আমার, খলিফা মামুন রশিদ ওই ইহুদি আলেমের দিকে তাকিয়ে আছেন, মনে মনে কয় এত সুন্দর লাহান, এত সুন্দর কণ্ঠ, এই লোকটা যদি মুসলমান হইতো তাইলে অনেক উপকার হইতো মুসলমানদের এবং ইসলামের। ভাইজান কনফারেন্স শেষ হয়ে গেছে, মাহফিল শেষ হয়ে গেছে। এবার খলিফা মামুন রশিদ একজন পিয়ন পাঠাইয়া দিছে তার কাছে, যাও যাও এই নামের লোকটাকে আমার দরবারে ডেকে নিয়ে আসো। কাসেদ পিয়ন চলে গেল ইহুদি আলেমের কাছে, উনি তখন রেস্ট হাউসের মধ্যে ছিলেন। ওই কাসেদার পিয়ন ওই ইহুদি আলেমের কাছে চলে গেলেন, বাদশার পয়গামটা পৌঁছে দিলেন। ও ভাই, আপনাকে বাদশা মামুন রশিদ তলব করেছেন, খলিফা তলব করেছেন, খলিফা নাকি আপনার সাথে পার্সোনাল কথা আছে, আপনি চলেন, তাড়াতাড়ি চলেন। লোকটার মনের মধ্যে ভয় চলে আসছে, না জানি আমার কোনো অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, না জানি আলোচনা করতে গিয়ে কোথাও আমার ভুল হয়েছে, এই জন্য বাদশাহ আমাকে শাসানোর জন্যে, বাদশাহ আমাকে শাস্তি দেওয়ার জন্যে তলব করেছে। তার মনের মধ্যে ভয়, মনের মধ্যে ভয়, যাইতে চায় না, যাইতে চায় না, যাইতে চায় না। ওই কাসেদার পিয়ন, ওই কাসেদার পিয়ন ডাক দিয়া বললেন, না রে ভাই না, আপনার ভয় নাই, আপনার ভয় নাই, ভয় নাই। আমাদের বাদশাহ, আমাদের আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওই রকম মানুষ না, খামাখা জনগণের উপরে জুলুম করে না, প্রজার উপরে নির্যাতন চালায় না। আমাদের বাদশাহ ওই কোয়ালিটির বাদশাহ না, ওই ধরনের জালিম বাদশাহ না। আপনার ভয় নাই, আপনার ভয় নাই। বাদশাহ পাঠাইছেন আপনাকে ডেকে নেওয়ার জন্য, আপনি আমার সাথে চলুন, আপনার কোনো ভয় নাই। বুঝেন নাই? কোনো অসুবিধা নাই। কথা বুঝেন তো আপনারা? মুসলমান ভাইরা আমার, এবার ইহুদি আলেম হাঁটি হাঁটি কদম দিয়ে রওনা দিছে, বাদশার রুমে যাবে, বাদশার সাথে সাক্ষাৎ করবে। এবার ওই ইহুদি আলেম বাদশার রুমের সামনে যখন দাঁড়ায় গেল, বাদশাহ ডাক দিয়া বললেন, আসেন আসেন, ভিতরে চলে আসেন, ভিতরে চলে আসেন। ভাইজান ইহুদি আলেম ভিতরে চলে গেলেন, বাদশাহ নিজের আসনের পাশের আসনের মধ্যে ইহুদি আলেমটাকে বসায় দিলেন। সুবহানাল্লাহ বলা, কেমন মানুষ! বাদশাহ সংকোচ বোধ করে নাই। বাদশাহ উনি যে একজন প্রজা মানুষ, তার পাশের আসনে বসাবেন, উনি বাদশাহ, উনি প্রজা, এই খেয়ালটা তার মধ্যে নাই। তার দিলের মধ্যে যারা পরিমাণ অহংকার নাই, কারণ তার দিলের মধ্যে একটা উদ্দেশ্য আছে। ওই উদ্দেশ্য যদি পুরা হয় তাইলে তিনি সাকসেস। এই বলে তিনি ইহুদি আলেমকে বললেন, আপনি বসে যান এই আসনের মধ্যে। বাদশাহ তার পাশের চেয়ারের মধ্যে ওই ইহুদি আলেমটাকে বসাই দিলেন। মুসলমান ভাইরা আমার, যেহেতু কোরআনের মাদ্রাসার মাহফিল, কোরআনের মাদ্রাসার উদ্যোগের মাহফিল, এই জন্যে মাদ্রাসার ব্যাপারে কোরআন নিয়ে কিছু কথা বলাই লাগে। ওই ইহুদি আলেম বাদশাহ রুমের মধ্যে প্রবেশ করলেন। বাদশাহ বললেন, আপনি আমার আসনের পাশের আসনে বসে যান। ইহুদি আলেম পাশের আসনের মধ্যে বসে গেলেন। এবার বাদশাহ মামুন রশিদ নরম নরম ভাষা দিয়া, নরম নরম ভাষা দিয়া বলে, বাইরে আপনাকে আমি ডেকে এনেছি, আপনাকে একটা দাওয়াত পৌঁছানোর জন্য, একটা দাওয়াত দেওয়ার জন্য আমি আপনাকে ডেকে এনেছি। আপনি যদি আমার দাওয়াতটা গ্রহণ করেন তাইলে আমি খুশি হব, আর যদি আপনি আমার দাওয়াত যদি আপনি গ্রহণ না করেন তাইলে আপনার উপর কোনো জুলুম করাও হবে না। আপনি যদি আমার দাওয়াতটা কবুল করেন খুশি হব, আর যদি কবুল না করেন আপনার উপরে কোনো জুলুম নির্যাতনও চলবে না। মুসলমান ভাইরা আমার, এবার ইহুদি আলেম ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন
কি বলবেন, কি বলবেন আপনি বলেন। আপনি হলেন খলিফাতুল মুসলিমিন, আপনি বাদশাহ নামদার। আপনি যদি কোনো কথা বলেন, আপনার ওই কথা না আমার শুনতে হবে। মানবো কি মানবো না এটা হবে পরে, কিন্তু আপনার কথা আমার শোনাই লাগবে, শুনতেই হবে। এবার খলিফা মামুনুর রশিদ ভাইজান ভদ্রতা বজায় রেখে শিষ্টাচারিতার সাথে আদব রক্ষা করে মোলায়েম মোলায়েম নরম নরম ভাষা দিয়া ওই ইহুদি আলেমকে ডাক দিয়া বলে, বাইরে ভাই, আমি তোমাকে ডেকে আনলাম এই জন্য, মনে কিছু নিও না। ভালো লাগলে গ্রহণ করবা, না হয় প্রত্যাখ্যান করবা। গ্রহণ করলে আহলান সাহলান, স্বাগতম শুভেচ্ছা। গ্রহণ না করলে তোমার পথে তুমি, আমার পথে আমি। তোমার উপর কোনো জুলুম করা হবে না, নির্যাতন করা হবে না। ওই ইহুদি আলিম ডাক দিয়ে বলেন, কি বলবেন, কি বলতে চান বলেন বলেন বলেন। এইবার ভাইজান মামুনুর রশিদ বাদশাহ ডাক দিয়া বলে, ও ভাই, আপনি যখন মঞ্চের মধ্যে যখন ওয়াজ করতেছিলেন, আলোচনা যখন করতেছিলেন, লেকচার দিতেছিলেন, তাকরীর করতেছিলেন, আপনার কথাগুলো আমি প্রাণ ভরে শুনেছি। আপনার কথাগুলো দেন খেয়ালের সাথে শুনেছি। আপনার কথাগুলো আমার এতই পছন্দ হয়েছে, এতই ভালো লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সুন্দর একটা কণ্ঠ দিলেন, এত সুন্দর একটা লাহান দিলেন, অতি শ্রুতি মধুর কণ্ঠে আপনি কথা বললেন। আপনি আপনার ধর্ম নিয়েই আলোচনা করলেন, আপনার ধর্মের প্রশংসাই করলেন। আপনার ওই কথাগুলো আমার কাছে এত ভালো লাগলো, এত ভালো লাগছে আমার কাছে। ভাইজান, আপনার কাছে ছোট্ট করে আমার একটা দাবি, আপনি মুসলমান হন। যদি মুসলমান হন, তাইলে আমাদের পক্ষ থেকে আপনাকে আহলান সাহলান, স্বাগতম শুভেচ্ছা। আর যদি আপনি আমার দাবি যদি নাও মানেন, আপনার সাথে বেয়াদবি চলবে না, আপনার উপরে নির্যাতন চলবে না, জুলুম করা চলবে না। আপনি আপনার ঠিকানায় চলে যাবেন, আমি আমার পথে আছি। ভালো লাগলে আমার কথাটা গ্রহণ করবেন, লাইক করবেন। আর যদি ভালো না লাগে তাইলে কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ বলেন। মুসলমান হওয়ার দাওয়াত দিছে, দাওয়াতটা কি ভালো দিছে না খারাপ? কষ্ট হয়নি আপনাদের? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনুল কারীম সংরক্ষণ করার দায়িত্ব কার? জোরে বলেন কার? আল্লাহ কেমনে সংরক্ষণ করেন, কেমনে দায়িত্ব, আল্লাহ কিভাবে দায়িত্ব নিয়েছেন দেখেন দেখেন। মুসলমান ভাইরা আমার, ওই মামুনুর রশিদ ডাক দিয়া বললেন, ভাইরে ভালো যদি লাগে তাইলে আপনি কালিমা পড়ে মুসলমান হবেন, আর যদি ভালো না লাগে তাইলে কোনো সমস্যা নাই। আমাদের পক্ষ থেকে কোনো বেয়াদবি আপনার উপরে করা চলবে না। ভালো লাগলে কালিমা পড়ে মুসলমান হবেন, ভালো না লাগলে আপনি আপনার ধর্মে থেকে যাবেন। আপনার উপর কোনো বেয়াদবিমূলক আচরণ করা হবে না। আপনারা কি বলেন, আমরা মুসলমানরা বেয়াদব নাকি? কথা কয় না? না না, আমরা মুসলমানরা বেয়াদব না, আমরা বেয়াদব জাত নয়, আমরা বেয়াদব নবীর উম্মত নয়, আমরা হলাম আদর্শবান নবীর আদর্শ উম্মত। ঠিক কিনা জোরে বলেন? আমরা কারো সাথে বেয়াদবি করি না, আমরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করি না, ফাসাদ সৃষ্টি করি না। এই জমিনের মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে যারা ফাসাদ সৃষ্টি করে, যারা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে, যারা মুসলমানদের মাথার মধ্যে লবণ রাইখা টুকটুক করে বড়ি চাবাইয়া খাইতে চায়, এরা একটাও মুসলমানের সন্তান না, এরা হলো ইহুদি খ্রিস্টান। জোরে বলেন ঠিক কিনা? এরা মুসলমান নয়, মুসলমান বেয়াদব না। আমাদের নবী বেয়াদব নবী ছিলেন না। আমাদের নবীকে আল্লাহ তাআলা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ তাআলা উত্তম চরিত্রের উপরে আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার নবীর চরিত্র ছিল উত্তম চরিত্র। আমার নবীর চরিত্রের মধ্যে একটা দাগ ছিল না, স্পট ছিল না, আজ পর্যন্ত কেউ বেরও করতে পারে নাই। ঠিক কিনা জোরে বলেন? আমরা সেই নবীর উম্মত
যদি কেউ আমাদের ইসলাম ধর্ম নিয়ে গবেষণা করে, রিসার্চ যদি কেউ করে, আমাদের কোরআনের আলোচনাগুলো যদি শোনে, আমাদের ইসলামী লেকচারগুলো যদি শোনে, আর তার কাছে যদি ভালো লাগে, সে যদি ইসলাম গ্রহণ করে, কালিমা গ্রহণ করে যদি মুসলমান হয়, তাহলে আমাদের পক্ষ থেকে তার জন্য আহলান সাহলান স্বাগতম শুভেচ্ছা আছে না নাই? আর আমরা কি কেউ জোর কইরা মুসলমান বানাই নাকি? এমন কোন ফরমান আছে নাকি? লা ইকরাহা ফিদ্দিন, ইসলামের মধ্যে জোর জবরদস্তি নাই, জোরাজুরি নাই। জোর করে কোনো বিধর্মীকে মুসলমান বানানো আমার নবী নিষেধ করেছেন, ইসলাম নিষেধ করেছেন। আদৌ কোনো প্রমাণ পাওয়া যাবে না। ইতিহাসের পৃষ্ঠাগুলা পাতায় পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। আমরা মুসলমান বেয়াদব না, আমরা বেয়াদবি করি না, ফাসাদ সৃষ্টি করি না। আমরা জোর করে কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আর্য, অনার্য, নাগা, কুকি, গারো, সাঁওতাল যত বিজাতি আছে, আমরা জোর করে আমরা কাকেও দালানের মধ্যে, বিল্ডিং এর মধ্যে, রুমের মধ্যে আটকায়ে, জেলখানার মধ্যে আটকায়ে, হাতে পায়ে করা দিয়া আমরা জোর করে মুসলমান বানাইছি। এমন কোন ফরমান আসেনি? জোরে কথা বলেন, আসেনি? না না, যারা দলে 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 যারা মুসলমান হয়েছে, এই কোরআন রিসার্চ করেছে, ইসলাম নিয়ে গবেষণা করেছে, আলেম ওলামাদের কথাগুলো শুনেছে, আলেম ওলামাদের কথাগুলো লাইক করেছে, আল্লাহর কোরআন রিসার্চ করেছে, ইসলাম ধর্ম সত্য, ইসলামের নবী সত্য নবী, আল্লাহ এক, অদ্বিতীয়, একক, আল্লাহর কোনো অংশীদার নাই, শরীক নাই, সব মিলে তারা হিসাব কিতাব করে তারা ভালো লাগছে মুসলমান হয়েছে। ঠিক কিনা জোরে বলা? মুসলমান ভাইয়েরা আমার, ওই বাদশাহ মামুন রশিদ ডাক দিয়া বললেন, যদি ভালো লাগে তাইলে মুসলমান হবেন, আমি দাওয়াত দিলাম। আর যদি ভালো না লাগে আপনার ধর্মে আপনি থাকবেন, আমরা বেয়াদবি করি না, বেয়াদবি জানি না, আপনার সাথে বেয়াদবি চলবেও না। এবার ইহুদি আলেম ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমি এখন এই মুহূর্তে কেমনে মুসলমান হব? শোনেন শোনেন, আমি হলাম ইহুদিদের মধ্যে একজন নির্ভরযোগ্য আলেম। তারা যদি ধর্মের ব্যাপারে কোনো জায়গায় যখন আটকিয়ে যায়, কোনো মাসআলা মাসাইলের প্রয়োজন হয়, আমি তাদের কাছে বিশ্বস্ত ব্যক্তি, তারা আমার কাছে চলে আসে, আমার কাছে চলে আসে। আমি যদি মুসলমান হয়ে যাই, তাইলে আমার জীবনের উপর হুমকি আসতে পারে, হুমকি আসতে পারে, জীবন নাশ হওয়ার সম্ভাবনা আছে। কাজে আপনি প্রস্তাব দিয়েছেন, আমি এই মুহূর্তে মুসলমান হইতে পারবো না, আপনি আমাকে একটু চিন্তা করার সময় দেন, ফিকির করার সময় দেন, বুঝার সময় দেন। আমি চিন্তা ভাবনা করে বুঝে শুনে এরপরে আমি পরবর্তীতে আপনাকে জানাবো। মুসলমান ভাইরা আমার, এই কথা বলে বাদশাহ মামুন রশিদ ডাক দিয়ে বললেন, ঠিক আছে ভাইজান, ঠিক আছে, ঠিক আছে। এই কথা বলে ইহুদি আলেম মজলিস থেকে, ওই বাদশার রুম থেকে বের হয়ে চলে গেলেন। আর ওই বাদশাহ তার রুমের মধ্যে, লোকটা চলে গেছে, লোকটা চলে গেছে, মাঝখান দিয়ে একটা বছর চলে গেছে। কথাটা খেয়াল করেন, মাঝখান দিয়ে একটা বছর চলে গেছে। একটা বছর অতিক্রম হওয়ার পরে আবার যখন একটা কনফারেন্স হলো, একটা মাহফিলের আয়োজন হলো, এক বছর পর, এক বছর পরে যখন মাহফিলের আয়োজন হলো, ওই মজলিসের মধ্যেও ওই গত বছর বাদশাহ যে ইহুদি আলেমকে কালিমার দাওয়াত দিলেন, মুসলমান হওয়ার দাওয়াত দিলেন, ওই আলেম এই বছরও ওই মাহফিলে হাজির। তবে এই বছর একটু ব্যতিক্রম। একটু কি ব্যতিক্রম? ব্যতিক্রম কি? ব্যতিক্রম হলো এবার মাথার মধ্যে লম্বা পাগড়ি, মুখের মধ্যে লম্বা দাড়ি, গায়ের মধ্যে লম্বা জামা। সুবহানাল্লাহ। এবারও আলোচকদের তালিকায় তার নাম। কথা বুঝেন তো আপনারা? কষ্ট হয়নি? এবারও আলোচকদের তালিকার মধ্যে, বক্তাদের তালিকার মধ্যে তার নাম। ওই মঞ্চে বাদশাহ হাজির আছে। এবার তার নাম ঘোষণা করা হলো। লোকটা যখন তাকরীরের জন্য যখন দাঁড়িয়ে গেল, এবার লোকটা শুরু করছে, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ বলেন। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ কি বলে? মুসলমানেরা বলে নাকি বিধর্মীরা? মুসলমান ভাইয়েরা আমার,
ওই গত বছরের ইহুদি আলেম তাকরীর শুরু করার আগে আল্লাহর হামদ সানা পেশ করলেন, দরুদ সালাম পাঠ করলেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করলেন। এবার উনি যতক্ষণ পর্যন্ত তাকরীর করলেন, যতক্ষণ পর্যন্ত কর্তৃপক্ষ তাকে সময় দিলেন, যতক্ষণ পর্যন্ত তিনি আলোচনা করলেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন নিয়ে, ইসলাম ধর্ম নিয়ে, ইসলামের নবী নিয়ে কথা বলেছে। এবার আল্লাহর কোরআন নিয়ে কথা বলে, ইসলাম নিয়ে কথা বলে, ইসলামের নবী নিয়ে কথা বলে। বাদশাহ মামুনুর রশিদ তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছে। রে ভাই, ব্যাপার কি, ব্যাপার কি, ব্যাপার কি? গত বছর এই লোকটাকে আমি মুসলমান হওয়ার দাওয়াত দিছিলাম, লোকটা কালিমা গ্রহণ করে নাই, লোকটা মুসলমান হয় নাই। লোকটা বলছে চিন্তা ভাবনা কইরা পরবর্তীতে আমাকে জানাবে। এখন আজকে দেখি এই লোকটার মাথার মধ্যে পাগড়ি আছে, মুখের মধ্যে লম্বা দাড়িও আছে, আর গায়ের মধ্যে লম্বা জামাও আছে, আর আল্লাহর বরাতের কথা বলে, কোরআনের কথা বলে, ইসলামের নবী নিয়ে কথা বলে, ইসলাম নিয়ে কথা বলে। কারণ কি, কারণ কি? বাদশার মনের মধ্যে ধা ধা শুরু হয়ে গেছে, ধা ধা শুরু হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, কনফারেন্স সমাপ্ত হলো, আলোচনার মজলিস সমাপ্ত হয়ে গেল, মেহমানরা মেহমানখানায় চলে গেল, বাদশার রুমে চলে গেলেন। এবার বাদশাহ পিয়ন ডাকছেন, খাদেম ডাকছেন, খাদেম ডাক দিয়া বলে, খাদেম যা যা যা, গত বছর যে লোকটাকে ডাইকা আমার রুমে আনছিলা, ওই লোকটা তো আজকেও মঞ্চে কথা বলেছে, আমাদের কোরআনের কথা বলেছে, আমাদের নবীর কথা বলেছে, ইসলাম ধর্ম নিয়ে কথা বলেছে, আল্লাহর তাওহীদ আখিরাতের আলোচনা করেছে, আল্লাহর বরাতের আলোচনা করেছে। যারে খাদেম যা, ওই লোকটাকে ডাইকা আমার কাছে নিয়ে আস। সুবহানাল্লাহ। খাদেম হাঁটি হাঁটি কদম দিয়ে মেহমান খানার মধ্যে চলে যায়, ডাক দিয়া বলে, আল্লাহর গোলাম, আপনাকে আমাদের বাদশাহ তলব করছেন, আপনি চলুন চলুন। বাদশাহ নাকি? আপনার সাথে জরুরি কথা আছে, আপনার সাথে বাদশাহ কথা বলবে। আচ্ছা ঠিক আছে। এই কথা বলে ভাইজান ও ইহুদি আলেম বেচারা হাঁটি হাঁটি কদম দিয়া বাদশার সাথে সাক্ষাৎ করার জন্য বাদশার বাসভবনের মধ্যে, বাদশার রুমের মধ্যে গিয়া হাজির হলো। এখনো রুমের মধ্যে প্রবেশ করে নাই, রুমের বাহিরে যখন অবস্থান করতেছিলেন তখন গিয়া তিনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলিয়া সালাম দিলেন। সুবহানাল্লাহ। আমরা মুসলমানরা সালাম দেই না, না দেই? দেই। সালাম শিষ্টাচারিতা। আমরা মুসলমান একজন আরেকজনকে দেখা হলে, সাক্ষাৎ হলে আমরা সালাম দেই। এটা হলো আমাদের মুসলমানদের একটা আমল, একটা শিষ্টাচারিতা। ঠিক কিনা জোরে বলার? মুসলমান ভাইরা আমার, ইহুদি আলেম এবার বাদশার রুমের মধ্যে প্রবেশ করে বাদশাকে সালাম করলেন। বাদশা ডাক দিয়া বললেন, ভাইজান আমার পাশের আসনের মধ্যে আপনি বসে যান, এই চেয়ারের মধ্যে বসে যান। ইহুদি আলেম বেচারাকে বাদশা তার পাশে আসনের মধ্যে বসে দিলেন। আসনের মধ্যে যখন বসে গেলেন, এবার বাদশাহ আস্তে 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 করে আলোচনা শুরু করলেন, আলোচনা শুরু করলেন। ডাক দিয়ে বললেন, ভাইরে সত্য কথা বলো, সত্য কথা বলো। গত বছর আমি তোমাকে ডেকে এনেছিলাম, বলে জি হ্যাঁ মনে আছে। আমি তোমাকে কালিমার দাওয়াত দিলাম, বলে জি হ্যাঁ মনে আছে। তুমি প্রত্যাখ্যান করেছো, কালিমা গ্রহণ করো নাই। বলছিলে চিন্তা ভাবনা করে ফিকির করে তুমি আমাকে জানাবে, কিন্তু আমাকে জানাও নাই। আজকে সেমিনারের মধ্যে তোমার আলোচনা শুনলাম। গত বছর তুমি তাওরীত কিতাবের পক্ষে কথা বললা, মুসা নবীর পক্ষে কথা বললা, ইহুদিদের পক্ষে কথা বললা। আজকে
তুমি কোরআনের পক্ষে কথা বললা, ইসলামের পক্ষে কথা বললা, মুসলমানদের নবীর পক্ষে কথা বললা, আল্লাহকে নিয়ে তুমি কথা বললা। তোমার ব্যাপারটা কি আমি বুঝতে পারলাম না। আমার দিলের মধ্যে ধা ধা শুরু হয়ে গেছে, ধা ধা শুরু হয়ে গেছে, আমি বুঝতে পারলাম না ব্যাপার কি, আমাকে খুলে বলো। মুসলমান ভাইরা আমার, এবার ওই ইহুদি আলেম ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, মনে কিছু নিয়েন না, মনে কিছু নিয়েন না, মনে কিছু নিয়েন না। গত বছর আপনি আমাকে মুসলমান হওয়ার দাওয়াত দিলেন, কালিমা গ্রহণ করার জন্য দাওয়াত দিলেন। আমি প্রত্যাখ্যান করেছি, দাওয়াত আমি গ্রহণ করি নাই, আমি কালিমা পড়ি নাই, মুসলমান হই নাই। আমি আপনাকে বলেছিলাম, আপনাকে আমি ভেবে চিন্তা ভাবনা করে জানাবো। আমিরুল মুমিনিন, আজকে সেমিনারের মধ্যে আমি কোরআনের পক্ষে কথা বললাম, মুসলমানদের পক্ষে কথা বললাম, ইসলামের পক্ষে কথা বললাম। আমিরুল মুমিনিন, আপনি শুনে অত্যন্ত খুশি হবেন, আমি কিন্তু এখন আর ইহুদি নাই, আমি ইহুদি ধর্মের মানুষ না, লোক না, আমি হলাম একজন মুসলমান, আখিরি নবীর উম্মাহ। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমি একজন মুসলমান। বাদশার মনের মধ্যে কৌতূহল, এরে মুসলমান ভাই, ভালো করে শুনে রাখেন ভাই, অনেকে আল্লাহর কোরআন দেখতে পারি না, মাদ্রাসা দেখতে পারি না, আলেম দেখতে পারি না, মাদ্রাসার হাফেজদেরকে দেখতে পারি না, ছাত্রদেরকে দেখতে পারি না। বাবা, কপালের চামড়া ভাঁজ হয়ে যায়, শরীরের মধ্যে আগুন জ্বলে যায়, ঘাম বের হয়ে যায়, মনে করবেন কপাল পুড়ে গেছে, কপাল পুড়ে গেছে, কপাল পুড়ে গেছে রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কোনো কিতাব সংরক্ষণের দায়িত্ব নেন নাই, তবু ওই তাওরাত কিতাব কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে থাকবে, এই দায়িত্ব আল্লাহ নেন নাই। ইনজিল কিতাব কিয়ামত পর্যন্ত থাকবে, এই দায়িত্ব আল্লাহ নেন নাই। ভাইজান, জাবুর কিতাব থাকবে, আল্লাহ এই দায়িত্ব নেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আর আমার কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, এবং এই কোরআন আল্লাহর জান্নাতের মধ্যেও থাকবে। মুসলমান ভাইরা আমার, ও পর্দার আড়ালের মা, ভালো করে শুনে রাখেন গো মা, সন্তানের মাদ্রাসায় পড়ান গো মা, আলেম বানান, হাফেজ বানান। সন্তানের যদি মাদ্রাসায় পড়ান, কি দাম, কি দাম। আল্লাহর নবী বলেন, যারা সন্তানের আলেম বানায়, যারা সন্তানের হাফেজ বানায়, আল্লাহর কোরআন যারা শিখায় সন্তানের, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেম হাফেজ কারীর মা বাবার মাথার মধ্যে নূরের তাজ, নূরের টুপি আল্লাহ বসায় দিবে। ওই তাপ, ওই আলোতে পুরা হাসরের মাঠ ঝলমল করতে থাকবে। মানুষ বলা বলি করবে, রাকারা এত সম্মান, এত দাম তাদের। তখন ঘোষণা দিতে থাকবে, এরা আলেম হাফেজদের বাবা মা। সুবহানাল্লাহ। আলেম হাফেজ যারা হবে, তাদের মা বাবার মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নূরের টুপি আল্লাহ বসায় দিবেন। এর আলোতে পুরা হাসরের মাঠ ঝলমল ঝলমল করতে থাকবে। এজন্য আমরা আলেম হাফেজদের বাবা হতে চাই না, চাই না? সবাই বলেন চাই না, চাই না? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة زوجه أحسن من زوج الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا أو كما قال النبي عليه الصلاة والسلام. আল্লাহর নবী বলেন, মান করা আল কুরআন, যে ব্যক্তি আল্লাহর কোরআন শিক্ষা করলো, কোরআনের আলেম হইল, হাফেজ হইল, ওয়া আমিলা বিমা ফি, আল্লাহর কোরআন অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করছে। এর মুসলমান ভাই, মাঝখান দিয়ে একটা কথা বলে যাই। আমি এই আয়াতের সাথে একটা হাদিসও পাঠ করেছিলাম রাসূলের অসংখ্য হাদিস থেকে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন,
তারাকতু ফীকুম আমরাইন, দুটো জিনিস আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি, ছেড়ে যাচ্ছি, রেখে যাচ্ছি। যদি তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরতে পারো, মজবুত করে ধরতে পারো, তাইলে তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা জিনিস? আমি আসতেছি। ইহুদি আলেম কেমনে মুসলমান হইল আমি আপনাদেরকে শোনাবো, কষ্ট হয়নি আপনাদের? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন তারাকতু ফীকুম আমরাইন, দুটো জিনিস আমি তোমাদের মাঝে রেখে গেলাম। লাং লাং তারাকতু ফীকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনো তোমরা বেরা হবে না, লাং তাদিল্লু গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, যদি ওই দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরতে পারো। ওই দুইটা জিনিসের একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআনুল কারীম, ও সুন্নাত রাসূলি, আর হলো নবীর সুন্নাত। কথা বুঝেন? কয়টা জিনিস? সবাই বলেন। দুইটা। আল্লাহর নবী কয়টা জিনিস রেখে গেছেন? দুইটা। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা কি? কে জানি কি হাদিস। এখানে কি হাদিসের মধ্যে, এখানে যে হাদিসটা আমি পড়লাম, এখানে কি হাদিসের কথা বলা হয়েছে নাকি সুন্নাতের কথা বলা হয়েছে? এখানে বলা হয়েছে কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি। একটা হলো আল্লাহর কোরআন, আর হলো রাসূলের সুন্নাত। এখানে হাদিসের কথা বলা হয়নি। হাদিসের কথা বললে ওই আহলে হাদিস নামে একটা সম্প্রদায় দেশে ফিতনা সৃষ্টি করতেছে, এরা আবার সুযোগ পাওয়া যায়। এখানে বলা হয়েছে কোরআন আর সুন্নাহ। বলেন কোরআন আর কি? সুন্নাহ। কোরআন আর সুন্নাহ। এখানে হাদিস যদি রাসূল বলতেন তাহলে আপনি তো সব হাদিসের উপর আমল করতে পারবেন না। কথা কয় না? আপনি কি সব হাদিসের উপর আমল করতে পারবেন? তাহলে ধরেন একটা হাদিসের মধ্যে আসছে আমার নবীর কয়জন বিবি ছিল? 11 জন, 9 জন। তা আমার নবীর এতজন বিবি ছিল, উনি সংসার করেছেন, করছেন না করেন না? এটা হাদিসের মধ্যে আসছে। এখন আপনি কি রাখতে পারবেন না একসাথে 4-এর অধিক? কথা কয় না? আপনি কি 4-এর অধিক একসাথে রাখতে পারবেন? যদি রাখেন এটা হালাল না হারাম? আপনি কি মুসলমান থাকতে পারবেন না? আপনি তখন মুসলমান থাকবেন না। তাইলে হাদিসের মধ্যে আছে। এখন আপনি যদি বলেন যে আমি হাদিস মানবো, সুন্নাত মানবো না, তাইলে তো আপনি 4-এর অধিক বউ রাখা লাগবে। রাখতে পারবেন নি? এটা সীমানা আছে না নাই? কথা কয় না? সীমানা আছে না নাই? আছে। আপনি সব হাদিসের উপর আমল করতে পারবেন না। এরকম অনেক হাদিস আছে, আপনি আমল করা সম্ভব নয়। ভেবে চিনতে আল্লাহর নবী বলে গেছেন আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাত। আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাত। কোন হাদিসের উপর যদি তুমি আমল করতে চাও তাহলে সুন্নতটা হচ্ছে কোষ্ঠী পাথর। সুবহানাল্লাহ বলেন। কোষ্ঠী পাথর। কোষ্ঠী পাথর বুঝেন তো? লোহার লগে টাচ করলে লোহাটা স্বর্ণ হয়, শুনছেন না? সুন্নাত হচ্ছে কোষ্ঠী পাথর। কোন হাদিসের উপর যদি নবীর কোন উম্মত যদি আমল করতে চায় তাহলে সুন্নতের মতো কোষ্ঠী পাথর দিয়ে এটাকে ঘষা দিতে হবে। এটাকে ঘষা দিয়া তাহকিক করিয়া পর্যালোচনা করে যাচাই বাছাই করে এর উপরে ওই হাদিসের উপর আমল করতে হবে। ঠিক কিনা বলেন? আন্দাজে কোন হাদিসের উপর আমল করা যাবে না, তাহলে বেরা হয়ে যাব, পথভ্রষ্ট হয়ে যাব, আমরা ফিতনার মধ্যে সয়লাব হয়ে যাব, ফিতনার মধ্যে নিমজ্জিত হয়ে যাব। এই জন্য আল্লাহর রাসূল বলেন আমি দুটো জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হচ্ছে তোমাদের নবীর সুন্নাত। এই দুইটা জিনিসকে যতক্ষণ পর্যন্ত তোমরা মজবুত করে ধরবে, আঁকড়িয়ে ধরবে, শক্ত করে ধরবে, ততক্ষণ পর্যন্ত তোমরা বেরা হবে না, পথভ্রষ্ট হবে না, জাহান্নামের পথে যাবে না। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন সুন্নাহর উপরে আমল করতে রাজি আছি না নাই? আছি না নাই? একদলে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাইনবোর্ড লাগাইছে। সাইনবোর্ড লাগে নামাজ নাই, মাথার মধ্যে টুপি নাই, চুলগুলো ফিরাউন আবু জাহেলের মতো লম্বা লম্বা, মুখটা হলো মহিলাদের চেহারার মতো একেবারে ক্লিন শেপ হয়ে থাকে, গায়ের মধ্যে হচ্ছে ডাক্তারদের পোশাক, ইহুদি খ্রিস্টানদের পোশাক। সুন্নাতি জামানায় হে লাগাইছে মুজাদ্দিদে জামান। মুজাদ্দিদে জামান আহলে সুন্নাত ওয়াল জামাতের সবচেয়ে বড় ইমাম, ইমামে আযম আহলে সুন্নাহ ওয়াল জামাত। তার দাবিটা কি সত্য না মিথ্যা? ওর মধ্যে নামাজ নাই, ওর মধ্যে পর্দা নাই, ও গাঞ্জা টানে, ওর মুরিদেরা গাঞ্জা টানে, ও বিড়ি টানে, সিগারেট টানে, নাচে, ঢোল ফিরায়, গান বাদ্য যন্ত্র যা আছে সব ওখানে চলে।
ও হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম বলে। এ হলো মুজাদ্দিদ জামান হয়ে গেছে, মুজাদ্দিদ জামান। মুসলমান ভাইরা আমার, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম বিক্রি করে চলে। আরে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী ওই ব্যক্তি হবে যার মাথার মধ্যে সুন্নাত, মুখের মধ্যে সুন্নাত, এক কথায় 3.5 হাত বডির মধ্যে সুন্নাত, ঠিক কিনা? খানার মধ্যে সুন্নাত, ঘুমানোর মধ্যে সুন্নাত, হাঁটার মধ্যে সুন্নাত, পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা কদমে কদমে, প্রত্যেকটা কর্মক্ষেত্রের মধ্যে সুন্নাতের অনুসরণ অনুকরণ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি করে সেই করতে পারে। কি বলেন, ঠিক না? এই জন্য রাসূল বলছেন কয়টা জিনিস, কথা কয় না, কয়টা? একটা হলো কোরআন, আর একটা হচ্ছে সুন্নাত। একটা হলো কোরআন, আর একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর ভালোবাসা যদি কেউ পাইতে চায়, আল্লাহর মহব্বত যদি কেউ পাইতে চায়, আল্লাহকে কেউ বন্ধু যদি বানাইতে চায়, তাহলে আল্লাহ তাআলা রাসূলের বলেন, আপনি উম্মতদেরকে বলেন ফাত্তাবিউনি, তোমরা আমি রাসূলের অনুসরণ অনুকরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর অনুসরণ অনুকরণ ছাড়া, এক কথায় নবীজির সুন্নাত ছাড়া আল্লাহকে পাওয়া যাবে? আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে? কেউ গান গায়, আল্লাহকে যে পাইতে চায় আজ রাতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। হযরত হইল নবী, মানে আল্লাহকে যদি কেউ পাইতে চায় তাহলে নবীকে ভালোবাসো। আসলে এই কথাটা বলা হয় নাই, বলা হয়েছে নবীজির অনুসরণ অনুকরণ করো। নবীর ভালোবাসা অন্তরে আছে কিন্তু নবীর সুন্নাত নাই, এটা কেমন ভালোবাসা? কথা কন না? দেখেন না আমাদের সমাজের মধ্যে কিছু যুবকরা আছে, কেউ মুরগি ছাড় দেয়, কেউ তের ছাড় দেয়, ত্রিমুখী ছাড়, কথা বোঝেন নাই? আবার কেউ আছে দেখবেন একেবারে ব্লাউজও আরো বড় এমন জামা গায়ে দেয়, দেখবেন যে এরপর প্যান্ট পরে আলুর এখান দিয়ে আবার ফাড়া আছে, ফাটা কাটা 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 একেবারে টাইট ফিটিং। আবার হাতের মধ্যে মেয়েদের মতো চুরি দেয়, কথা কয় না, দেয় কি দেয় না? মেয়েদের মতো চুরি লাগায় হাতের মধ্যে, গলার মধ্যে লাগায়, মেয়েদের সাদৃশ কিছু যুবকরা করে কি করে না? কেন করে জানেন? এই যুবকরা কিছু নায়ক নায়িকাদেরকে ফলো করে, কিছু নায়কদেরকে ফলো করে, কিছু নায়কদেরকে ফলো করে, ওই নায়কের জামার স্টাইলটা কিরকম এটা ব্যবহার করে, তার প্যান্টের স্টাইলটা কিরকম এটা ফলো করে, সে কিভাবে হাঁটে, কিভাবে কি করে, এগুলা ফলো করে, এরপরে সে নিজেও সেভাবে চলতে চায়, ঠিক কিনা? তাহলে সে ওই নায়ককে ভালোবাসছে, ভালোবাসছে তো বাসছই, ওই নায়কের পোশাককেও ভালোবাসছে, তার পোশাকটা বসছে, ঠিক কিনা বলে? আপনি নবীকে যদি ভালোবাসেন, নবীর অনুসরণ অনুকরণ করা লাগবে না লাগবে না? এখন যদি নবীর অনুসরণ অনুকরণ না করি তাহলে এটা কেমন ভালোবাসা? মুসলমান ভাইরা আমার, ওই ইহুদি আলেম বলেন, হুজুর আমি গত বছর আপনার এখানে এসেছিলাম, আপনি কালিমার দাওয়াত দিলেন, আমি মুসলমান হইলাম না, এই বছর আমি পুরোপুরি মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাদশা ডাক দিয়ে কয়, ব্যাপার কি, ব্যাপার কি? গত বছর আমি আপনাকে মুসলমান হওয়ার জন্য বলেছিলাম, আপনি মুসলমান হইলেন না, এই বছর আপনি মুসলমান হইলেন কেমনে, কি কারণে? এবার ওই ইহুদি আলেম ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন একটু ভালো করে শুনেন, আসলে আমি কারো দিনে গিয়ে কালিমা পড়ে মুসলমান হই না, আমি মুসলমান হয়েছি আল্লাহর কোরআনের কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের কারণে আমি মুসলমান হয়েছি। আচ্ছা, আল্লাহর কোরআনের কারণে আমি মুসলমান। অবাক করার কথা না? কি আল্লাহর কোরআনের কারণে কেমনে মুসলমান? মুসলমান ভাইরা আমার, এবার ইহুদি আলেম কি কয় শোনেন। উনি বলেন, আমি একজন হস্ত বিশারদ। হস্ত বিশারদ বোঝেননি? হাতে উনি কিতাব লিখতেন, হাতে লিখতেন, হাতে লেখা এটা বাজারে গিয়া বিক্রি করতেন। উনি একজন নির্ভরযোগ্য লেখক ছিলেন। উনি ডাক দিয়া বলেন, আমি তৌরিত কিতাব লিখলাম, ইহুদিদের মাঝে বিক্রি করার জন্য নিলাম।
ওরা উল্টায়া দেখে নাই, আমি ওই কিতাবের মধ্যে উলট পালট কইরা আগেরটা পরে পরেরটা আগে নিয়ে আমি কিতাব লিখলাম। আমি যখন ইহুদিদের মাঝে বিক্রি করতে গেলাম, ওদের কাছে আমি একজন বিশ্বস্ত ব্যক্তি, বিশ্বস্ত ম্যান, এই জন্য ওরা কিতাবটা উল্টায়া দেখে নাই, ওরা আমার থেকে খরিদ কইরা নিয়ে গেল, কোনো সমস্যা হয় নাই। এরপরে আমি ইনজিল কিতাব লিখলাম, খ্রিস্টানদের কাছে চলে গেলাম, ওরা উল্টায়া দেখে নাই, ওরাও আমার থেকে কিতাবটা খরিদ করে নিয়ে গেল। এরপরে আমি কোরআন শরীফের একটা জিল দেখলাম, একটা খণ্ড লিখলাম, ওই কোরআন শরীফের মধ্যেও আমি উলট পালট করেছি, অর্থাৎ পরের আয়াত আগে আনছি, পরের সূরা আগে আনছি, আগের সূরা পরে নিছি। এইভাবে আমার হাতের মধ্যে লেখা। তখনকার জমানায় মনে করেন ছাপাখানা ছিল না, প্রেস কম্পোজের ব্যবস্থা ছিল না, হাতের মধ্যে লেখা আমি বিক্রি করার জন্য গেছিলাম মুসলমানদের অনুষ্ঠানের মধ্যে। আমি আগেরটা পরে নিছি, পরেরটা আগে নিছি। মুসলমানদেরকে ডাক দিয়ে বললাম, আমার হাতের মধ্যে এক খণ্ড কোরআন শরীফ আছে, আমার লিখিত, তোমরা কিনবানি। এমন সময় একটা যুবক আগে আসছে আমার দিকে, বোঝেননি আপনারা কথা? একটা যুবক আমার দিকে আগে আসছে, যুবক ডাক দিয়ে বলে, আঙ্কেল এই কোরআন শরীফ কি আপনার নিজে হাতে লেখলেন? বলে হ্যাঁ, তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে আমি যে আয়াত পড়ছি, আয়াতের মাথা হাতে মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট কথাটা লিখেছেন। ওই যুবকটা ওই কোরআন শরীফটা হাতের মধ্যে নিয়ে এবার পৃষ্ঠাগুলা উল্টান শুরু করেছে। আলহামদুলিল্লাহ বলে, পৃষ্ঠাগুলা উল্টায় 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 উল্টায়, কতক্ষণ পর্যন্ত পৃষ্ঠাগুলা উল্টায়া উল্টায়া দেখা, এরপরে ওই লিখিত কোরআন শরীফের খণ্ডটা ওই ভাইজান ইহুদি আলেমের হাতে দিলেন, দিয়া বললেন, আপনার এই কিতাব কেনা যাবে না। সুবহানাল্লাহ বলেন। বলে কারণ? বলে কারণ হইল আপনি এখানে ভুল লিখেছেন, ভুল। সুবহানাল্লাহ, আপনি ভুল লিখছেন, আপনি পরের আয়াত আগে আনছেন, আগের আয়াত পরে আনছেন, পরের সূরা আগে আনছেন, আগের সূরা পরে লিখছেন, কাজেই আপনার এই উল্টা পাল্টা এই লিখিত কোরআন শরীফ কেনা যাবে না। এখন ইহুদি আলেম চিন্তা করে যে আমি তো এর আগে তৌরিত কিতাব লিখছিলাম, লেখা বিক্রি করছি, আমি ধরা মরি নাই। এরপর ইনজিল কিতাব লিখলাম, ইহুদিদের মাঝে বিক্রি করলাম, তখনও ধরা পড়লাম না। এখন আমি কোরআন শরীফ লেখা মুসলমানদের মজলিসে আসলাম, আমি ধরা পড়ে গেছি।